শুধু কাজের উপরেই মনোযোগ দিন। জরুরি কাজ ফেলে আমরা মোবাইল ঘাটাঘাটি করি অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখে সময় নষ্ট করি। আপনি লক্ষ্য করবেন, আপনি যখন অফিসে থাকবেন তখন আপনার পাশে থাকা গ্যাজেটের দিকে মন যাচ্ছে, অথবা আপনি যখন কাজ করতে বসবেন তখন আপনার মন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এটাই হলো মাল্টিটাস্কিং এর খারাপ প্রভাব। আপনি যদি মাল্টিটাস্কিং এর প্রভাব থেকে মুক্ত থাকতে চান তাহলে আপনি আজ থেকেই একটি কাজ একই সময় করবেন। এটা করলে আপনার মন চঞ্চল হবে না আর আপনি আপনার মনের উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে পারবেন, যার ফলে আপনার কাজের উপর অনেকটাই মনোযোগ বাড়বে। নাম্বার 2, সময় নির্বাচন করে কাজ করুন। আজ আপনি সারা দিন কি কি কাজ করবেন তার একটা তালিকা তৈরি করুন। আর আপনি যদি তালিকা তৈরি না করতে পারেন তাহলে সেই কাজগুলি মাথায় রাখুন এবং সেই কাজগুলি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার চেষ্টা করুন। নাম্বার 3, বিরতি নিন। অনেকেই একটানা কাজ করতে থাকে। একটানা কাজ করতে থাকলে একটা সময়ের পর কাজের উপর মন কিছুতেই বসতে চায় না। তো আপনি কি করবেন? দেখুন বন্ধু, আপনি কাজ করবেন কিন্তু কাজের মাঝে কিছু সময় বিরতি নেবেন। 5 থেকে 10 মিনিট নিলেই হবে। এই সময়ের মধ্যে আপনি খোলা হাওয়ায় একটু হাঁটতে পারেন বা একটু মেডিটেশন করতে পারেন। এটা করলে আপনার মন শান্ত অবশ্যই হবে আর এর সাথে আপনার কাজের গতি আরো বেড়ে যাবে। নাম্বার 4, মেডিটেশন করুন। বন্ধুরা, প্রতিদিন প্রতিটি মানুষকে অন্তত 10 মিনিট মেডিটেশন বা ধ্যান করা উচিত। ধ্যান করলে মানব শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি হয়। এর ফলে আপনার মন সহজেই শান্ত হবে আর মন শান্ত হলে আপনি যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন আর সেটাও খুব দ্রুত। নাম্বার 5, বন্ধ করুন মাল্টিটাস্কিং। বর্তমান সময়ে মানুষ একসঙ্গে অনেক কাজ করতে চায়, কিন্তু আপনি কি জানেন যে মাল্টিটাস্কিং করার ফলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। একটা গবেষণায় এটা দেখা গেছে, যারা মাল্টিটাস্কিং করে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা সময়ের আগেই হারিয়ে যায়, আর অন্যদিকে যারা মাল্টিটাস্কিং করে না তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা প্রচুর। এই সমস্ত মানুষ যে কোনো কাজ খুব সহজে বা খুব দ্রুত সম্পন্ন করতে পারে। তাই আপনি যদি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে আজ থেকে আপনি মাল্টিটাস্কিং করবেন না।